সর্বশক্তিমান বিশ্বাস করতে হবে, বন্যা দিয়েছে আল্লাহ বা যে কোনো হুকুমে আসছে। আপনারা ধৈর্য সহকারে সবাই আমরা মোকাবেলা করব। আল্লাহ পাক হয়তো আমাদেরকে বললাম হচ্ছে উদ্ধার করবে। বিপদ আল্লাহ দিয়ে আল্লাহ উদ্ধার করে। তা আল্লাহ ছাড়া কেউ নেই। আল্লাহর উপরে ভরসা রাখেন। বাল্লা মসজিদ যত আছে সব আল্লাহ উদ্ধার করবে আমাদেরকে। আচ্ছা, যে বন্যা মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে, কষ্ট হয়েছে, ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। তারপরেও বলি আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান দেখ, যেন আপনার ধৈর্য ধরতে পারেন, আমরা ধৈর্য ধরতে পারি। ধৈর্যের সাথে মোকাবিলা করে আল্লাহ পাক রাব্বুল আলামিন অবশ্যই আমাদের এর থেকে বড় কিছু দেওয়ার তৌফিক আছে আল্লাহর কাছে। আল্লাহ হয়তো দিতেও পারে, আমাদের উপর রহমত নাজিল করতে পারে। এর উসিলা এর জন্য আল্লাহ অসন্তুষ্ট হওয়া যাবে না। সবাই ভরসা রাখতে হবে আল্লাহর উপরে। আল্লাহ যা করে আদমের জন্য ভালোর জন্য করে, আপনার জন্য, আমার জন্য, প্রতিটি মানুষের জন্য। তারপরও আমরা যতটুকু সম্ভব, যে যতটুকু থাকে হাত বাড়িয়ে দিবেন, সবার প্রতি সবাই চেষ্টা করবেন দেওয়ার জন্য। যদি আপনার তৌফিক থাকে, না থাকলে তো পারবেন না। এই যে টিভির পর্দা দেখেন, কত কষ্টের মধ্যে আছে, পানির মাধ্যমে এমনও পরিবার আছে এখন একটু খাবারও পায় নাই। তারা যে কত কষ্ট আছে, কতভাবে দিনকাল যাচ্ছে তাদের, আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। তারপর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি তাদেরকে সবাইকে শোয়ার মতন শক্তি দাও মৌলা। তুমি কিনে মাহবুদ নাই, তুমি বিপদ দিয়েছো, তুমি উদ্ধার করবা। তুমি ইচ্ছা করলে আজ থেকে আর বেশি দিতে পারো। আদম না, তুমি চিচ্ছি করেছো, তুমি না বলেছো যত বড় বিপদই হোক আমি আল্লাহ দিয়েছি, আমি আল্লাহ তোমাকে উদ্ধার করবো। তো এটাই আমাদের বিশ্বাস। আল্লাহ তুমি আমাদেরকে উদ্ধার করো, রহমত করো। কত ক্ষতিগ্রস্ত হয়েছে, ঘর বাড়ি, তাদের গবাদি পশু, অনেক কিছু ক্ষতি হয়েছে, কিন্তু তারা ওঠার মতন ক্ষমতা এই মুহূর্তে নাই। আমি তাদেরকে সান্ত্বনা দিতে পারবো না, কারণ অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা। গবাদি পশু, কৃষি জমি, বাড়ি ঘরের ভিতরে পানি, ছেলে মেয়ে, বৃদ্ধ মানুষ, হর কিসিমের দুঃখ দুর্দশার মাঝে তাদের দিনকাল যাচ্ছে। তারপর আল্লাহর কাছে দেখো, আল্লাহ তুমি আমাদেরকে সবাইকে রহমত করো এই মহাবিপদ থেকে। তুমি এর থেকে বিপদ আর হইতে পারো না। আগুন, পানি, বাতাস, এর থেকে আর বেশি বিপদ হইতে পারো না। তবে আগুন বাতাস ছাড়া আমরা বাঁচবো না, কথা সত্য। তো এরকম কিছু না যে পানি আমাদের হঠাৎ করে পানিটা আমাদের আসছে, পার্শ্ববর্তী একটা রাষ্ট্র আমাদের উপরে এরকমভাবে চাপিয়ে দিল। তারপরে বলেছি আমাদের ধৈর্য ধরতে হবে। ধৈর্যের মাধ্যমে অবশ্যই আমরা এই রাষ্ট্রকে আমরা জবাব দিতে পারবো। এক সবাই একটু ধৈর্য ধরবেন, ধৈর্য করে মোকাবিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন ধৈর্য ধরার তৌফিক দান করে। আর যার যতটুকু সম্ভব তৌফিক থাকে একটু হাতটা বাড়িয়ে দেবে, তাদের আত্মার শান্তি পাবে। তারা মহাবিপদে কষ্টের মধ্যে আছে, জানি না আল্লাহ পাক আপনাকেও তো এই বিপদ দিতে পারে, আপনাকেও দিতে পারে। বিপদ এমন একটা জিনিস কখনো বইলে আসে নাই। তাহলে পানি ভিতরে যারা আছে তারা জানে কত কষ্টের দিনকাল যাচ্ছে, পাক করতে পারে না, রাঁধতে পারে না, বৃদ্ধ শিশু বাচ্চা, খাওয়া দাওয়া, তাদের গবাদি পশু, কৃষি জমি সব তো চলে গেছে। রাখে নাই তো কিছু। আগুনে ধরলে, পানির ধরলে ডুবালে কিছু রাখে? কোথায় থেকে আসছে, কোথায় থেকে যাবে আল্লাহ পাকে ভালো জানে। তাহলে আদেমের উপরে যত কষ্ট হয়ে দেখ, আল্লাহ দিয়েছে, আল্লাহ উদ্ধার করবে, এটা আমার বিশ্বাস। তারপর আমি আপনাদের প্রতি সবার প্রতি দোয়া এবং শুভকামনা রাখলো। আল্লাহ যেন আমাদেরকে ধৈর্য ধরে তৌফিক দিয়ে দেয়। আমিন।